আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। অ্যাডমিশন টেস্ট ইংলিশ গ্রামারের লেকচার 7-এ আজ আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে জানবো। অ্যাডজেক্টিভ খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় এবং এ থেকে প্রতি বছরই কোশ্চেন এসে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। তো আশা করি এই লেকচারটি দেখার পরে আমাদের অ্যাডজেক্টিভ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবং এই লেকচারে আমি অ্যাডজেক্টিভ থেকে বিশ্ববিদ্যালয়ে আসার মতো যে জিনিসগুলো শুধুমাত্র সেই জিনিসগুলোই তুলে ধরবো। তো ইনশাল্লাহ তোমরা যদি ভালো করে দেখো তাহলে সবগুলো কোশ্চেনের তোমরা আনসার করতে পারবে। তো প্রথমেই জেনে নিই আমরা অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ হলো যেটা নাউন এবং প্রনাউনকে মডিফাই করে। তো মডিফাই করে মানে কি? মডিফাই করে মানে হচ্ছে নাউন এবং প্রনাউনের আগে একটা কিছু বসে বা পরে একটা কিছু বসে এই নাউন এবং প্রনাউনকে একটু স্পেশাল করে বা বলা যায় অন্যরকম একটা অর্থ করে। সো আমরা যদি একটু এটাকে ভালো করে এক্সাম্পল দিয়ে দেখি তাহলে আমরা যদি বলি ছেলে, এটা কিন্তু খুব সাধারণ একটা নাউন, কিন্তু আমরা যদি বলি ভালো ছেলে, তার মানে কি আমি এই ছেলেটাকে মডিফাই করেছি, মানে এই ছেলেটার একটা গুণ দিয়েছি। তো অ্যাডজেক্টিভ হলো যখন নাউন এবং প্রনাউন এগুলো দোষ, গুণ, অবস্থা, পরিমাপ বা এরকম কোনো কিছু দিয়ে যখন মডিফাই করবে তাকেই আমরা অ্যাডজেক্টিভ বলি। আমি আশা করি এই কথাগুলো আমরা সারা জীবনে শুনেছি, তারপর একবার শুধু বলে নেওয়ার জন্য বলে নেওয়া। তো এগুলো কি হয়? এগুলো সাধারণত নাউনের আগে বসে, তার মানে অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে বসে, তবে বি ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পরে বসে। সো সব সময় আগে বসবে, কিন্তু বি ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পরে বসবে। সো আমরা যদি দুইটা এক্সাম্পল এখানে দেখি, প্রথমটিতে লিখে আছে রহিম ইজ এ কেয়ারফুল ড্রাইভার। এই দেখো, এই যে ড্রাইভার, এই ড্রাইভারটা কিন্তু একটা নাউন। সো আমি নাউনের আগে কেয়ারফুল অ্যাডজেক্টিভটি বসিয়ে আমি এই ড্রাইভারটিকে সতর্ক ড্রাইভার এটা বলতে চাচ্ছি। তার মানে আমি এই যে ড্রাইভার নাউনটা এটাকে আমি মডিফাই করেছি। এবার আসো সেকেন্ডটিতে, দ্যাট সংস সাউন্ডস নাইস। এই যে দেখো, এখানে প্রথম কথা আমরা যদি বলি আসলে লিঙ্কিং ভার্ব মানে কি। লিঙ্কিং ভার্ব মানে হলো যেই ভার্ব কোনো অ্যাকশন নেয় না। ভার্বের কাজ কি? কাজ করা। সো যখন ভার্বটা কাজ করবে না, যখন এটা লিঙ্ক করবে শুধু, তখন তাকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। তো এই যে দ্যাট সং সাউন্ডস নাইস, এখানে কিন্তু এই সাউন্ডস কিন্তু এই ভার্বটি কিন্তু কোনো কাজ করছে না, অর্থাৎ কোনো অ্যাকশনে নেই। তো তখন আমরা এগুলোকে লিঙ্কিং ভার্ব বলবো। সো এই যে দেখো, এই আমরা এখানে বলেছি বি ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পরে বসে। সো দ্যাট সং সাউন্ডস নাইস, এখানে যে নাইস এই অ্যাডজেক্টিভটি এই সাউন্ডস লিঙ্কিং ভার্বের পরে বসেছে। এখন কথা হলো আমরা কিভাবে বুঝবো লিঙ্কিং ভার্ব কোনগুলো? সাধারণভাবে আমাদেরকে অর্থ দিয়ে বুঝতে হবে। যখন ভার্বটি কাজ করবে অর্থাৎ ভার্বটি অ্যাক্টিভ থাকবে তখন সেটা ভার্ব, আর যখন ভার্বটি কাজ করবে না অর্থাৎ কোনো অ্যাকশনে যাবে না তখন তাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। কিন্তু আরো কিছু ওয়ে আছে খুবই সহজে জানার, সেটা হলো আমরা যদি এই লিঙ্কিং ভার্বগুলো দেখে নেই, সাধারণত এই ভার্বগুলোই লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সো বি ভার্ব এবং অ্যাপিয়ার, ফিল, বিকাম, সিম, লুক, রিমেইন, সাউন্ড, স্মেল, স্টে, টেস্ট, টার্ন, এগুলোকে আমরা সাধারণত লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হতে দেখব। এবং এবারে আমরা খুব সহজেই 3-4টা রুল দেখে নিব এবং ইনশাল্লাহ এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে আসার যে রুলগুলো সেগুলো সবগুলো কভার হয়ে যাবে। প্রথম কথা, এর আগেই বলেছি এরা কোনো অ্যাকশন নেয় না। তার মানে হলো তুমি যখনই এই লিঙ্কিং ভার্ব দেখবে তখন মনে রাখবে লিঙ্কিং ভার্বের পরে সব সময় অ্যাডজেক্টিভ হবে। লিঙ্কিং ভার্বের পরে সবসময় কি হবে? অ্যাডজেক্টিভ। কিন্তু যদি কোনো ভার্বের পরে অ্যাডভার্ব হয় তাহলে মনে রাখবে এটা কোনো লিঙ্কিং ভার্ব না, এটা একটা ভার্ব, অর্থাৎ এখানে কাজ করেছে। যেমন আমরা যদি একটু দেখি দুটো এক্সাম্পল, দেখো হি রিমেইনস সাইলেন্ট। সো আমরা হি রিমেইনস সাইলেন্ট, দেখো এই যে রিমেইনস এই ভার্বটা কিন্তু এই যে সাইলেন্ট অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই হয়েছে। সো আমরা এখানে বলতে পারি রিমেইনসটি হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব। কিন্তু অন্যদিকে দেখো এখানে কিন্তু এই যে হি ওয়ার্কস সাইলেন্টলি, এই যে সাইলেন্টলি কিন্তু একটি অ্যাডভার্ব, আর এই সাইলেন্টলি যখন অ্যাডভার্ব হয়েছে তখন এই যে ওয়ার্কসকে কিন্তু মডিফাই করেছে। সো এটা কিন্তু ভার্বকে মডিফাই করেছে অ্যাডভার্ব, আর এখানে এই যে রিমেইনস লিঙ্কিং ভার্বটি একে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ। তো খুব সহজেই যেটা বুঝবে সেটা হলো সব সময় লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে এবং ভার্বের পরে অ্যাডভার্ব বসবে। সো আশা করি রুল 1 তোমরা ক্লিয়ার। এবার আসো রুল 2-তে। সো রুল 2-তে আমরা যদি দেখি, দেখো ফিল, লুক, স্মেল, টেস্ট, এই চারটা এগুলি লিঙ্কিং ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে এবং সাধারণ ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। যদি কাজ প্রকাশ করে তাহলে অ্যাডভার্ব হবে, যদি কাজ প্রকাশ করে তাহলে কি হবে? অ্যাডভার্ব। আর যদি কোনো কাজ প্রকাশ না করে, তার মানে কোনো অ্যাকশন না নেয়, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। একটু আগেই বলেছি যদি অ্যাকশন না নেয় তাহলে সেটা কি হবে? লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ। যদি কাজ প্রকাশ করে তাহলে সেটা ভার্ব এবং ভার্বের পরে কি হবে? অ্যাডভার্ব। সো তোমরা যদি এক্সাম্পলগুলো দেখো তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো হি টেস্টেড দ্য ফুড,
হি টেস্টেড দ্য ফুড, এখানের মধ্যে এই টেস্টেড এটা কিন্তু কাজ করেছে, এই টেস্টেডটা কিন্তু কাজ করেছে কারণ তুমি এই নিজেই কিন্তু ফুডটা টেস্ট করছো। সো এখানে কিন্তু এই টেস্টটার মাধ্যমে আমি কাজ করা বোঝাচ্ছি। সো এই জন্য হি টেস্টেড দ্য ফুড এটা হবে সাসপিশিয়াসলি, এটা কি হবে সাসপিশিয়াসলি। এবার আসো দ্য স্যুপ টেস্টেড, এটা কি ডেলিশিয়াস হবে নাকি ডেলিশিয়াসলি হবে? এখন দেখো এই যে দ্য স্যুপ টেস্টেড, এই দ্য স্যুপ টেস্টেড, এই দ্য স্যুপ কিন্তু এই টেস্টের দ্বারা কিন্তু আমি কাজ করা বুঝাচ্ছি না, টেস্টের দ্বারা আমি কি বুঝাচ্ছি একটা সম্পর্ক আমি এই দুটোর সাথে সংযুক্ত করছি। অর্থাৎ এই যে দ্য স্যুপ, এই দ্য স্যুপের একটা কমপ্লিমেন্ট আমি এখানে বুঝাচ্ছি। এই কমপ্লিমেন্টটা যখন আমি বুঝাবো, কমপ্লিমেন্ট আমরা কখন দিই, যখন কারো গুণ হচ্ছে আমরা প্রকাশ করি। সো এই যে দ্য স্যুপ টেস্টেড এটা হবে কি ডেলিশিয়াস। সো এখানে কিন্তু আমরা খুব সহজে বুঝে গেলাম এই সাসপিশিয়াসলি দ্বারা আমরা বুঝাচ্ছি এই টেস্টারটা কাজ করেছে, আর এই ডেলিশিয়াস দিয়ে আমরা বুঝাচ্ছি এই টেস্টারটা কাজ করেনি। সো এই যে টেস্টারটা কাজ করেনি সেহেতু আমরা বলতে পারি এটা একটা লিঙ্কিং ভার্ব আর এটা একটা পূর্ণাঙ্গ ভার্ব। এবার আসো হি লুকড এংরি নাকি এংরিলি অ্যাট দ্য ক্রাউড। দেখো হি লুকড, সে কিন্তু তাকিয়েছে, সো কাজটা কিন্তু অ্যাক্টিভ অর্থাৎ কাজটা কিন্তু প্রকাশ পেয়েছে। যদি প্রকাশ পায় তাহলে কি হবে অ্যাডভার্ব, তাহলে কি হবে অ্যাডভার্ব। সো আমরা এখানে কি লিখবো হি লুকড এংরিলি অ্যাট দ্য ক্রাউড, হি লুকড এংরিলি অ্যাট দ্য ক্রাউড। সো আশা করি তোমরা একদমই ক্লিয়ার। এখন কথা হলো যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটোই কিছু কিছু জায়গায় ব্যবহৃত হয় তাহলে মনে রাখবে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, তারপরে অ্যাডভার্ব বসবে এবং তারপরে অ্যাডজেক্টিভ বসবে। সো সাবজেক্টের পরে যে লিঙ্কিং ভার্বটা থাকবে তারপরে যদি অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটোই বসে তাহলে মনে রাখবে প্রথমে অ্যাডভার্ব বসবে এবং তারপরে অ্যাডজেক্টিভ বসবে। এবার আসো রুল 3-তে। রুল 3-তে বি, বিকাম, রিমেইন এগুলোর পরে নাউন ফ্রেজ ও অ্যাডজেক্টিভ বসতে পারে। আমরা তো বুঝিয়ে নিলাম যে বি, বিকাম, রিমেইন এগুলো হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসবে, এটাই কিন্তু সাধারণ কথা, কিন্তু মাঝে মাঝে নাউন ফ্রেজও বসতে পারে। তোমরা যদি এক্সাম্পলগুলো দেখো, হি রিমেইন্ড স্যাড ইভেন দো আই ট্রাইড টু চিয়ার হিম আউট। সো এই যে রিমেইন, এই রিমেইনটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, এই লিঙ্কিং ভার্ব স্যাড যে অ্যাডজেক্টিভটি তা বসিয়েছি। এবার আসো হি রিমেইন চেয়ারপারসন অফ দ্য বোর্ড ডেসপাইট দ্য অপোজিশন। এই যে চেয়ারপারসন অফ দ্য বোর্ড ডেসপাইট দ্য অপোজিশন এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। সো আমরা দেখে নিলাম আমরা এখানে এই যে বি, বিকাম, রিমেইন এই তিনটা যদি থাকে এগুলোর পরে নাউন ফ্রেজও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে। এবার আসো শেষ রুলে, স্টে, অ্যাপিয়ার, সাউন্ড, সিম এরপরে অ্যাডজেক্টিভ হবে। স্টে, অ্যাপিয়ার, সাউন্ড, সিম এরপরে কি হবে অ্যাডজেক্টিভ। এটা আসলে না বললেও হতো কারণ যে লিঙ্কিং ভার্বগুলো আছে সেগুলোর পরে তো সাধারণত অ্যাডজেক্টিভ ভাবে বলেই নিলাম, তারপর আলাদা করে বললাম যখনই তুমি স্টে, অ্যাপিয়ার, সাউন্ড, সিম দেখবে তখনই বুঝে নিবে অ্যাডজেক্টিভ হবে। সো তোমরা এখানে দেখো দ্য মিউজিক সাউন্ডেড টু নয়েজি নাকি নয়েজলি, বুঝে যাচ্ছ এটা হবে টু নয়েজি। এবার বলো ইউর নেম সাউন্ডস টেরিবল নাকি টেরিবলি, এটাও বুঝতে পারছো টেরিবল। সো এবার আসো দ্য ফুড ইন দ্য রেস্টুরেন্ট অলওয়েজ টেস্টেড গুড নাকি ওয়েল। সো এটা অনেকে একটু কনফিউজ থাকতে পারো, বাট মনে রাখবে ওয়েল কিন্তু একটা অ্যাডভার্ব, ওয়েল কি অ্যাডভার্ব। সো এখানে কি বসবে গুড এই অ্যাডজেক্টিভটি। এবার আসো দ্য ক্যাম্পার্স রিমেইন্ড কাম নাকি কামলি ডেসপাইট দ্য থান্ডারস্টর্ম। সো এটা হচ্ছে কাম, কারণ কামলি কি একটা অ্যাডভার্ব। তো আশা করি তোমরা এই চারটা রুল যদি একটু প্র্যাকটিস করো ইনশাল্লাহ যেখান থেকেই কোশ্চেন আসে তোমরা পারবে। এবার আমরা কিছু জিনিস প্র্যাকটিস করি। এই দুটো কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। সো আমরা যদি একটু দেখি, হি হোপস টু প্রোভাইড এখানে কি আনইন্টারাপ্টেড হবে, আনইন্টারাপ্ট হবে, আনইন্টারাপ্টিং হবে নাকি আনইন্টারাপ্টেড হবে? তুমি দেখো এই সার্ভিস কি, সার্ভিস একটি নাউন। সো নাউনের আগে কি বসে অ্যাডজেক্টিভ। এখন আমরা যদি খুঁজি এখানে কোনটা অ্যাডজেক্টিভ, দেখো এখানে কিন্তু আনইন্টারাপ্টেড ছাড়া একটাও কিন্তু অ্যাডজেক্টিভ না। সো দ্য কারেক্ট আনসার উইল বি আনইন্টারাপ্টেড। এবার আসো দ্য প্রেসিডেন্ট সেড দ্যাট দ্য সিচুয়েশন ওয়াজ ভেরি সিরিয়াস, এই গ্যাপের মধ্যে কি বসবে? দেখো সিচুয়েশনও কিন্তু একটা নাউন। সো নাউনের আগে কি বসে অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যাডজেক্টিভ কোনটা ইকোনমিক। সো এখন মেন কথা হচ্ছে তোমাকে কিন্তু এগুলো বুঝতে হবে যে আসলে কোনটা অ্যাডজেক্টিভ এবং কোনটা অ্যাডভার্ব। তো এই ধারণা পেতে হলে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং আশা করি আজকের লেকচারের মাধ্যমে তোমরা যে জিনিসগুলো শিখেছো সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো ইনশাল্লাহ খুব ভালো করবে। আগামীকালকে ইনশাল্লাহ আমরা লেকচার 8 আপলোড দিব, সেখানে আমরা কথা বলবো অ্যাডভার্ব নিয়ে এবং আশা করি তোমাদের সবাইকে আমি সেই ভিডিওতেও পাবো। এবং যারা যারা আমাদের চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তুমি পাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।